নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম মান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা যেখানেই পালিয়ে থাকুক না কেন এদেশে এনে তার বিচার করা হবে। কেউ বাঁচতে পারবে না, তার দোষরদেরকেও বিচার করা হবে। আইনের মাধ্যমে তাদের সকলকে বিচার করা হবে। বলতে চাই, হাসিনা তুমি পালিয়ে গেছো, তোমার পার্লামেন্টের সকল সদস্য সহ মন্ত্রিপরিষদের সকল সদস্য সহ বাকি দূষণ বাংলাদেশে আছে, সেই দূষণকেও আমরা এনে বিচার করবে। কোন দূষণই বিচারের আওতা থেকে বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যে এদেশের সরকারের মেয়াদকাল আছে, গঠনতন্ত্র আছে, জনগণের অধিকার সহ একটা রাষ্ট্র সংস্কারের সবকিছুই আছে। আমি বর্তমান সরকারকে বলতে চাই, এদেশের জনগণ আন্দোলন করেছে তাদের ভোটের অধিকারের জন্য, তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য। এদেশের জনগণ অনেকদিন যাবৎ ভোট দিতে পারে নাই। আপনাদেরকে আমরা নির্দিষ্ট সময় সমর্থন দিচ্ছি, আরো সমর্থন দেব। তাই বলছি, নির্দিষ্ট সময়ের ভেতরে একটা ভোটের নির্বাচনের ব্যবস্থা করেন। আপনারা দীর্ঘ ১৭ বছর যাবৎ আপনারা ভোট দিতে পারেন নাই, দীর্ঘ ১৭ বছর যাবৎ আপনারা ভোটের কথাটা বলতে পারেন নাই, দীর্ঘ ১৭ বছর যাবৎ আপনারা সত্য কথাটা বলতে পারেন নাই। আজকে একটা সুযোগ এসেছে আপনাদের ভোটের কথা বলার, আপনাদের সামনে সুযোগ এসেছে আপনাদের ভোট আপনারা দেওয়ার, আপনারা সামনে সুযোগ এসেছে আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা আদায় করে নেওয়ার। আমি আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা এদেশে আমাদের এই দেশের মানুষ আমার জনসাধারণ আন্দোলন করেছে, দীর্ঘদিন যাবৎ তাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, এদেশে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, এদেশে মানুষের মৌলিক অধিকারের জন্য। আজকে আমরা সেই আন্দোলনের প্রথম ধাপ সমাপ্ত হয়েছে। আমরা এই আন্দোলনের মাধ্যমে এফএসি সরকারকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি, কিন্তু আমাদের ভোটের অধিকার কিন্তু এখনো প্রতিষ্ঠা হয় নাই, আমাদের ভোটের অধিকার কিন্তু এখনো প্রতিষ্ঠা হয় নাই। আমরা বলতে চাই, এই সরকারকে আমরা আপনাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদেরকে আমরা সমর্থন করছি এবং সমর্থন করে যাব, কিন্তু অতি শীঘ্রে আমাদের মানুষের যে ভোটের আকাঙ্ক্ষা, ভোট দেওয়ার যে ১৭ বছর যাবত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য আপনারা নির্বাচন যদি যত তাড়াতাড়ি সম্ভব সেই নির্বাচনের ব্যবস্থা করুন। এদেশের মানুষ, এদেশের ১৮ কোটি মানুষ চায় এদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। এ সময় কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আহমেদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবহে সাদেকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন আহমেদ মুহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজি আবু কাউসার, বিএনপি নেতা মঞ্জুরুল আলম মজনু সহ আরও অনেকে। আগামী দিনে আমাদের অভিভাবক অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, তারেক রহমানের তন্ত্র বিশ্বস্তম খেলাধুলার তন্ত্র হস্তবাদন, উনি আগামী দিনে তাদের সৃষ্টি আসবেন। আপনারা কাইতলা দক্ষিণ ইউনিয়ন থেকে প্রত্যেকটি কেন্দ্র থেকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আমরা রাজনীতি করি একজন পরিচ্ছন্ন ব্যক্তির পিছনে, যার নাম অ্যাডভোকেট এম মান্নান, যিনি নাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির 3 বারের সভাপতি। আপনারা অবগত আছেন যে উনি অলরেডি নবীনগর আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। নিজস্ব প্রতিনিধি এস এম অলিউল্লাহর পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।